পবিত্র সোমবার দিনে অথবা রাতে দুইটি নাম পাঠ করুন। সকল ধরনের অভাব দূর হয়ে যাবে, সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি অভাবগ্রস্ত হয়ে পড়ি, আমাদের দুশ্চিন্তার শেষ থাকে না। প্রিয় ভাই বোনেরা, দুশ্চিন্তা করতে থাকি, পেরেশানির মধ্যে পড়ে যাই, হতাশাগ্রস্ত হয়ে যাই যে আমাদের অভাব অনটন কেন দূর হচ্ছে না। শুধু পিছু টান আর পিছু টান, সংসারে শান্তি নেই, অশান্তি আর অশান্তি, কোনো ধরনের রহমত নেই, বরকত নাই, আয়ুন্নতের মধ্যে বরকত নেই। সংসারের মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে অভাবগ্রস্ত হওয়ার কারণে। তারপরে দেখা যায় চাকরি বাকরি কিছুই নেই, চাকরি থাকলেও দেখা যায় চাকরি চলে গিয়েছে, এরকম একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, অভাবগ্রস্ত হয়ে যায়। তো প্রিয় ভাই বোনেরা, সেই মুহূর্তে আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনি দুটি নাম পাঠ করুন, মাত্র দুটি নাম পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দিবেন এবং জীবনের সমস্ত গুনাহ খাতাও মাফ করে দিবেন। আমি বলে দিচ্ছি সেই নাম দুটি কি। প্রিয় ভাই বোনেরা, পবিত্র সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি, তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহের সোমবার দিনে রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এই জন্য রোজা রাখি যে আমার জন্মদিন। তো দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন কেমন করে পালন করেন, রোজা রেখে জন্মদিন পালন করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর বছরে একবার না, প্রত্যেক সপ্তাহে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করতেন। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য পবিত্র সোমবার দিন অথবা রাতের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই দিন আপনি যদি এই নাম দুটি পাঠ করতে পারেন, সকল অভাব দূর হবে, সকল গুনাহ রব্বুল কারীম মাফ করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি কেউ স্মরণ করে, তার নামের জিকির করে। দেখুন, আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, আপনি মাতা হন, পিতা হন, আপনাকে যখন ডাক দিবে বাবা বলে, মা বলে, তখন আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। প্রিয় ভাই বোন, রব্বুল কারীম এরকম তার বান্দার ডাক শোনার জন্য বসে থাকে। কোন সময় আমার বান্দা আমাকে ডাকবে, মন ভরে প্রাণ খুলে একেবারে বিনয়ের সাথে আমাকে ডাকবে, আর আমি তাকে দান করব, আর আমি তার ডাকের সাড়া দিব। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যান যদি তার নাম আপনি ডাকতে পারেন, স্মরণ করতে পারেন, তার নামের জিকির করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, তাহলে আমি সাথে সাথে তোমাদের ডাকের সাড়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি সাড়া দেই, উত্তর দেই, আমি বিলম্ব করি না। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, আপনি অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, গুনায় জর্জরিত হয়ে গিয়েছেন, কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না, এত গুনাহ করেছেন, নিজের কাছেও খারাপ লাগে যে আমি এত মারাত্মক মারাত্মক গুনাহ করেছি। আপনি হতাশাগ্রস্ত হবেন না, নৈরাশ হয়ে যাবেন না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের উপর দয়া এবং রহম করবেন। প্রিয় ভাই বোনেরা, তো সেই আমলটি আপনি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। এর পূর্বে সকলের কাছে একটা অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। এই ভিডিওটি না টেনে দেখুন, অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনের, আমলটি করার শুরুতে আপনাকে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করতে হবে। তারপরে কিবলামুখী হয়ে আপনি বসবেন। তারপরে কি পাঠ করবেন? সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই নাম দুটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারিমের কাছে মনে মনে বলবেন, আল্লাহ, আমার আমলকে কবুল করুন, আপনার নামের জিকির করতেছি, আপনার নামের আমল করতেছি, আপনি আমার মনের বাসনা কামনা পূরণ করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, তারপরে সেই নাম পাঠ করবেন। সর্বপ্রথম যে নামটি পাঠ করবেন, সেই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের অভাব অনটন দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবেন। রহমত বরকতে একেবারে ভরপুর হয়ে যাবে, আপনার সংসার উন্নতির মধ্যে বরকত হবে, সংসারের মধ্যে শান্তি আসবে, সব ধরনের অশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামটিকে আমি বলে দিচ্ছি।
সেই নাম পাঠ করে কি করবেন পরবর্তীতে পরে বলে দেব, আগে আমলটি শেষ করে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে এই নামটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন গুনে গুনে? আপনি একেবারে সর্বনিম্ন হলেও 100বার পাঠ করবেন, আর সর্বোচ্চ আপনি যতবার পাঠ করেন কোনো সমস্যা নেই। এভাবে আপনি পাঠ করতে থাকবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে কোন নামটি পাঠ করবেন? যে নামটি পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো রব্বুল কারীম মাফ করে দেবেন। যত ধরনের অন্যায় অপরাধ আপনি করেছেন, সকল ধরনের অন্যায় অপরাধের কথা স্মরণ করে আপনি সেই নামটি পাঠ করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেবেন। সেই নামটি হলো ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ। প্রিয় ভাই বোন, এই নামটি কতবার পাঠ করবেন? এই নামটি সর্বনিম্ন 100বার পাঠ করবেন। সর্বোচ্চ যতবার পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই, আপনার জন্য ভালো। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি করা হয়ে যাবে, নাম দুটি পাঠ করা হয়ে যাবে, তারপরে শেষে 5বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করে কি করবেন বলে দিচ্ছি, আগে দুরূদ ইব্রাহিম বলে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আপনার আমলটি করা শেষ হয়ে গেল। ওই স্থানে বসেই আপনি রব্বুল কারীমের কাছে সাথে সাথে দোয়া দরখাস্ত করবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমল করছি, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আপনি হলেন আমাদের রব, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছুই তো আপনি দিয়ে থাকেন। আপনার শক্তির বাইরে কিছু নেই আল্লাহ। আমি অভাবগ্রস্ত হয়ে পড়েছি, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, আমার চাকরিটা চলে গিয়েছে, কি করব, হতাশাগ্রস্তের মধ্যে পড়ে গেছি। আপনি সবকিছু সহজ করে দেন, আমি কোনো দিক খুঁজে পাচ্ছি না। এভাবে রব্বুল কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন অবশ্যই কাজ হয়ে যাবে। তারপর বলবেন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি সবচেয়ে বেশি অপরাধ করে ফেলেছি, আপনি মাফ করে দেন, আপনার গফফার গফুর নামের উসিলায় আমাকে মাফ করে দেন। এভাবে যদি বিশ্বাস নিয়ে করতে পারেন, বলতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা রব্বুল কারীম মাফ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।